প্রাণ খুলে হরি বলো। এই মায়েরা, নিজের ধর্ম নিজে রক্ষা করো। যে ধর্ম রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করো। আজ হিন্দু সনাতন জাতি মার খাচ্ছে কেন? এরা ধর্ম মানে না তাই। এরা কুকুরকে যত বিশ্বাস করে ভগবানকে তত বিশ্বাস করে না। একটা প্রেমিক প্রেমিকাকে যত বিশ্বাস করে ঈশ্বরকে তারা বিশ্বাস করে না। যার জন্য ঝাঁটা লাঠি খেতে হচ্ছে, আরো খাবে। এখনো স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। জানেন, আমি খুব আনন্দে বেঁচে আছি, কিন্তু আমার যে সর্বনাশ হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। আস্তে 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 আস্তে। তাই মহাজন বলছেন বারবার, হরি নামটা এমনই নাম, যদি কেউ ঠাট্টা করেও হরি বলে সেটাও জীবন ধন্য। রাধে রাধে। আমরা কীর্তন করে বেড়াই, কত লোক বলে হরি বল, লাভ আছে। ঠাট্টা করে হরি বললেও হরির কৃপা হবে। একজন হাড় কৃপণ ছিল, মানে ভীষণ বিশ্ব কৃপণ। কৃপণ বোঝেন? কৃপণ বোঝেন না? কৃপণ মানে বোঝেন না? মানে এমন কৃপণ ছিল, যদি পিঁমড়েতে গুড় খেত, গুড়, তা পিঁমড়েকে ঠেসে নিয়ে গুড় বার করে নিত। এরকম কৃপণ ছিল। তা সে মেয়ে বিয়ে দিয়েছে আস্তে আস্তে। তা মেয়ের একটা ছেলে হয়েছে, এর নাতি দেখতে যাবে। 1 কেজি সন্দেশ নিয়ে যা। শালা এত বড় কৃপণ, 2 কেজি ধান ভেজেছে, ধান। আর ধান ভাজলে কি হয় বলুন? কি হয়? মুড়ি হয়। খই খই খই। ধান ভেজে খই নিয়ে ধামার মধ্যে করে নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছে। যখন যাচ্ছে বিল আর দিয়ে, তখন বাস গাড়ি ঘোড়া ছিল না, মাঠে মাঠে যাচ্ছে। আর ধামা তো ঢাকা নাই, খই আগলা ছিল। শালা কাল বৈশাখী বাতাস শুরু হয়ে গেছে। যখন কাল বৈশাখী বাতাস, বলুন তো তখন খয়ের অবস্থা কি হচ্ছে? হুড়ুর করে উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। কৃপণ তো খুব বুদ্ধিমান। যারা কৃপণ তারা কি করলে যে পয়সা সঞ্চয় হয় খুব বোঝে। তখন ভাবলো জীবনে তো ভগবানকে কিছু দেয়নি, আর খই নিয়ে যাচ্ছি মেয়ের বাড়ি, মেয়েও খেলো না, আমিও খেতে পারলাম না। উড়ে যখন যাচ্ছে, তা ফিরি ফিরি উড়ে যাবে কেন? ওর মধ্যে বলে দিই, উড়ো খই গোবিন্দাই নমঃ। ব্যাস, যেই উড়ো খই গোবিন্দাই নমঃ বলেছে, সেই সময় বজ্রপাতে শালা মরে গেছে। আর যেই মরে গেল, ওর আত্মা জমা লয়ে গেল। যম তখন বলছে, চিত্রগুপ্ত ওর ফাইলটা বার করো তো। সবার একটা করে ফাইল আছে জমালয়। কে ফেসবুকে প্রেম করছো, কে লুকিয়ে প্রেম করছো, ঠিক সব শালা মাল ধরা পড়বে। এই ফাইল বার করেছে, দেখো তোর পাপ পুণ্য। তখন ফাইল খুঁজে খুঁজে চিত্রগুপ্ত দেখছে কোনো জায়গায় পুণ্য নাই। লাস্টের পৃষ্ঠায় একদম মাথায় লেখা আছে, উড়ো খই গোবিন্দাই নমঃ। যমরাজ চিন্তায় পড়ে গেল, কত শালাদের আমি শাস্তি দিই, কত চিটিংবাজ, লম্পট, চরিত্রহীন, মাতাল, দাতাল, ডাকাত, চোর আমি শাস্তি দিই, কিন্তু মৃত্যুকালে উড়ো খই গোবিন্দাই নমঃ এরে কি দেব? চিন্তায় পড়ে গেছে। এই মায়েরা, তখন যমরাজ ওই উড়ো খইকে প্রশ্ন করছে। উড়ো খই যে বলেছিল, বলতে শোন, জীবনে তো ভগবানকে কিছু দিসনি, মৃত্যুকালে উড়ো খই গোবিন্দাই নমঃ বলিস, কি পাবি বল, কি চাস? ও বুদ্ধিমান বলল, তাহলে তো যমরাজ বিপদে পড়েছে। কাজ হয়েছে বলে বলছে, মহারাজ দেখুন বলতে হয় তাই বলেছি, কি পাওনা হবে সেটা জানি না, আপনার যে ইচ্ছা তাই দেয়। যমরাজ চিন্তা করলো, সর্বনাশ কি করি এখন, আমি তো বুঝতে পারছি না। তো বলল, হাট, ব্রহ্মার কাছে চল। দেখুন একবার উড়ো খই গোবিন্দাই নমঃ বলে কোথায় যাচ্ছে, ব্রহ্মার কাছে নিয়ে গেছে। ব্রহ্মা জয় হোক, ব্রহ্মার জয় হোক, জয় হোক। কে ব্যাপার? যমরাজ বলছে, প্রভু এই যে জীবনে কোনোদিন হরি কথা বলেনি, লোককে কিছু দেয়নি, মৃত্যুকালে উড়ো খই গোবিন্দাই নমঃ বলেছে, তোর কি পাওনা হবে আপনি একটু বলুন, আমি বুঝতে পারছি না। ব্রহ্মা বলছে, যমরাজ আমি চতুর্মুখী হরি নাম করি, কিন্তু মৃত্যুকালে গোবিন্দাই নমঃ বললে কি পাওনা হয় সেটা তো আমি জানি না, কি হবে উপায়?
উপায় কি? তখন বললে এক কাজ করো, যে 5 মুখে নাম করে তার কাছে চলো। সে কে? শিব পঞ্চানন। যেই বলছে আবার হাট ওঠ চল, চল চল, তখন ওই উড়ো খই বলছে দেখো এই একবার গোবিন্দাই নমো বলে এত রাস্তা হাঁটতে হবে জানলে আমি বলতাম না, আমি আর হেঁটে হেঁটে পাচ্ছি না, এই হাঁটবো আর কিন্তু পারবো না। শিবের কাছে গেছে। জয় হোক। এই যে বাবা তারকনাথের চরণের সেবা লাগে। মহাদেব বাহির হয়েছে। কি ব্যাপার? বলে এই উড়ো খই গোবিন্দাই নমো জীবনে কোনোদিন বলেনি, আজ মৃত্যুকালে বলেছে। হে পঞ্চানন, ও কি পাবে তুমি বলো? পঞ্চানন বলছে 5 মুখে হরি নাম করছি, শ্মশানে মশানে বাস করি, সর্বাঙ্গে ছাইবেতে আছি, কিন্তু মৃত্যুকালে গোবিন্দাই নমো বললে কি পাওনা হয় ওটা তো জানি না। তাহলে উপায় কি হবে? তখন পঞ্চানন বলল যার নাম করেছে তার কাছে নিয়ে চলো। ব্যাস। এবার উড়ো খই বলল আমি কিন্তু আর হেঁটে পারবো না, আমি যাব না, এই বসে পড়ে। কিন্তু যেতে তো হবে। ব্রহ্মা একটা পালকি ভাড়া করে এনেছে। পালকি চেনেন? পালকিও চেনেন না? টোটো 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 বুঝি পালকি? না না, টোটো টোটো না, পালকি ভাড়া করে এনেছে। পালকির দুদিকে মুখ আছে, দুদিকে ফাঁকা আছে, আর উড়ো খইকে বসিয়ে নিয়েছে। দেখুন, ব্রহ্মা কাঁধে নিয়েছে, যমরাজ কাঁধে নিয়েছে, পঞ্চানন কাঁধে নিয়েছে, উড়ো খই সারা ঢুকে বসে আছে। আর ব্রহ্মা দাড়ি ঘেমে টপ টপ করে জল পড়ছে, ওই মাল কাঁধে করে নিয়ে হেঁটে যাচ্ছে। এই কষ্ট দেখে স্বয়ং ভগবান বৈকুণ্ঠ ধাম ত্যাগ করে নিজে এসে ব্রহ্মাকে ছড়িয়ে দিয়ে কাঁধে নিয়েছে, নিয়ে বৈকুণ্ঠে নিয়ে নামিয়ে দিয়েছে। নামিয়ে যেই দিয়েছে, ব্রহ্মা তখন প্রশ্ন করছে প্রভু এ জীবনে কোনোদিন হরিনাম করেনি, মৃত্যুকালে উড়ো খই গোবিন্দাই নমো বলেছে, কি পাওনা হবে তাই আপনার কাছে নিয়ে এসেছি। ভগবান বললেন দেখলে না যে মৃত্যুকালে উড়ো খই গোবিন্দা একবার গোবিন্দ নাম উচ্চারণ করতে পারে, তোমাদের মতো ব্যক্তিরা কাঁধে করে আমার কাছে আনে, আমি বৈকুণ্ঠ ত্যাগ করে নিজে যে কাঁধে করে আমার বৈকুণ্ঠে এনে আমি তার চরণের দাস হয়ে থাকি, জন্তির কালে গোবিন্দাই নমো বলতে পারি। মায়েরা, তাহলে নাম ঠাট্টা করে বললেও লাভ আছে, আর বিলম্ব নয়। এবার আমরা গৌর চন্দ্রিকা শেষ করে একটু পালার মধ্যে যাব। তাই গৌর চন্দ্রিকা শেষ করবার পূর্বে, আরামে যে শেষ করবার প্রারম্ভে আপনাদের চরণে আমার একটা নিবেদন আছে। সারা রাত কীর্তন হবে। আমি বছর 2 আগে একবারে আসরে এসেছিলাম। আসরটার পরিবেশটা সত্যি খুব ভালো, খুব নির্জন, খুব সুন্দর পরিবেশ। আপনারাও এসেছেন, আপনাদের চরণধুলি মাথায় নিয়ে হরি কথা বলছি, আস্বাদন করুন। কিন্তু কমিটির হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন আছে। এই হরিবাসর কিংবা আপনারা নিশ্চয়ই জানেন এই দুর্মূল্যের বাজারে এত বড় বৃহত্তম হরিবাসর, প্যান্ডেল, মাইক, লাইট, সেবা সবকিছু করে অনেক খরচ হয়। তাই আমি কমিটির হয়ে আপনাদের চরণে নিবেদন জানাচ্ছি, শ্রদ্ধেয় কর্তৃপক্ষ আপনাদের কাছে ভগবানের সেবার জন্য একটু ভিক্ষার ঝুলি নিয়ে কাছে যাবে। কৃপা করে কিছু দান করবেন, এমন দান করবেন না যাতে শব্দ হয়, শব্দ হওয়া মাল দিতে হবে না, বুঝতে পারেননি? খসখস করে এরকম মাল দেবে। তবে 2 জন গেলে হবে না, গোটা 10-12 জন যেতে হবে। শুধু কৃষ্ণ ভক্ত বৃন্দ, কৃষ্ণ দাসী মায়েরা, সবাইয়ের চরণে শত শত কোটি প্রণাম। যিনি বসে ঘুমাচ্ছেন তার চরণে আরো বেশি প্রণাম। গীতব্য, অদ্য সন্ধ্যায় যে রসটি আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি, এই লীলাটির নাম হচ্ছে শ্রীমতী রাধা রানী নয়ন দান লীলা। রাধার নয়ন দান, খুব মন দিয়ে শুনবেন। এবার এতক্ষণ যা বলেছি, এবার একটু তত্ত্ব কথার দিকে বলবো, যে কথাগুলো নিয়ে হিন্দু ধর্মের মানুষ এবং বিধর্মীরা কত ঠাট্টা, কত উপহাস করেন, যারা জানেন না। আস্তে 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 শুনুন, তাহলে বলবো।
রাধার লীলা, রাধা তত্ত্ব আমরা অনেকেই জানি। রাধা একটা মেয়ে ছেলে, কৃষ্ণ বেটা ছেলে কি কীর্তি করে গেল, যা আপনারা জানেন সম্পূর্ণ ভুল জানেন, ভুল। রাধা কোনো মেয়ে ছেলে সত্তা নয়, শাস্ত্র বলেনি। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। গৌরাঙ্গ মহাপ্রভু জন্মাবার আগে, পৃথিবীতে আসবার আগে পৃথিবীতে কোনো যুগল সেবা মন্দির ছিল না, কোনো রাধাই ছিল না। এই আসতে যদি রাধাই থাকতো তাহলে হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, মহাভারত, ভাগবত, এদের মধ্যে রাধা কথাটা নাই, পরে এসেছে। তা রাধাটা কে? শুনে না আস্তে আস্তে, রাধাটা কে? এই জন্য হিন্দু সনাতন ধর্ম এটাকে বুঝতে গেলে মানুষ হওয়ার দরকার, পশু হলে বোঝা যাবে না, বুঝলেন? গরুর মাথা হলে বোঝা হবে না, মানুষের মাথা দরকার। সনাতন ধর্ম বড় কঠিন ধর্ম। সনাতন ধর্ম হচ্ছে বেলের মতো পাকা বেল, যেমন কাক ঠুকরে চলে যায়, ভিতরে ঢুকতে পারে না, শ্বাস খেতে পারে না, সে লোকের সঙ্গে বলে বেড়ায় ওখানে যাস না, কিচ্ছু নাই, শক্ত। কিন্তু জ্ঞানী মানুষ বেলকে ভেঙে ভিতরে ঢুকে দেখে শ্বাস, সেটা খেলে যেমন লিভার পরিষ্কার হয়, তেমনি কৃষ্ণ তত্ত্ব জানতে গেলে সদ্গুরু আশ্রয় করে, চরিত্র শোধন করে, ভালো বংশে জন্মগ্রহণ করে, তবেই রাধা কৃষ্ণলীলা সম্পর্কে জানা যায়। যাদের রক্তের দোষ, যাদের বংশের দোষ, যাদের ধর্মের দোষ, তারাই হিন্দু ধর্ম নিয়ে উপহাস কথাবার্তা বলে। কারা বলে? যারা মূর্খ, আকাট মূর্খ, বংশ পরম্পরা মূর্খ। একটা জিনিস ভাবতে হবে, রাধা বলতে কেউ ছিল না, রাধাটা কে? এবার শুনুন, পৃথিবীর যত দেব দেবী, ঋষি, কিন্নর, ভক্ত, বৈষ্ণব, সবাইয়ের যে ভক্তি ছিল, এই ভক্তিগুলো গোবিন্দের অঙ্গে অর্পণ করেছিল। এবার সমস্ত দেব দেবী, কিন্নর, ঋষি, সবা বৈষ্ণব, সবাইয়ের ভক্তি গোবিন্দের অঙ্গে, যে গোবিন্দ সেই ভক্তিটাকে ডেলা পাকিয়ে বাম অঙ্গ থেকে লাহাদিনী সম্পদ শক্তি শ্রীমতী রাধাকে সৃষ্টি করেছিলেন। ইনি হলেন লাহাদিনী শক্তি, মানে ভক্তিযুক্ত শক্তি রাধা। এই জন্য এই রাধার একটা মূর্তি করে ভগবানের বামে দেওয়া হয়েছে। আরো ক্লিয়ার করে বলে শুনুন, যেমন আরজিকারে একটা মেয়ে ধর্ষিতা হয়ে তাকে কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল, যে মেয়েটির নাম আমরা শুনেছিলাম অভয়া, তাই না? সে কিন্তু মরে গেছে, পুড়ে গেছে, কিন্তু কোটি কোটি মানুষের আবেগের একটা মূর্তি আজও আরজিকারে আছে। তার মূর্তি পুতুল রূপে রেখে তার গলায় মালা দিয়ে অভয়া বলে পূজা করছে, কিন্তু ওটা তো অভয়া নয়, সে তো পুড়ে গেছে। তাহলে এটা কে? এটা হলো কোটি কোটি মানুষের হৃদয়ের আবেগের মূর্তি। ঠিক তেমনি রাধা যে কৃষ্ণের বামে আছে, ওটা মেয়ে ছেলে নয়, ওটা সাধুগুরু বৈষ্ণব দেবদেবীর যে কিন্নর ঋষির ভক্তি, ওই ভক্তিটা কৃষ্ণের বামঙ্গ থেকে ভক্তিযুক্ত শক্তি বহির্প্রকাশ হয়ে ওটাকে প্রকৃতির রূপ দিয়ে কৃষ্ণের বামে বসানো হয়েছে। লাহাদিনী শক্তি রাধা, শ্রীমতী। শ্রীমতী মানে মেয়ে ছেলে নয়, শ্রী শব্দে সুন্দর মতি, যার মতি কৃষ্ণ চরণে গেছে তাকে বলা হয় শ্রীমতী রাধা। ও আরাধয়তি সা রাধা, যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা। আমি আরো ক্লিয়ার করে বলছি, পৃথিবীতে হিন্দু সনাতন ধর্ম সর্বপ্রথম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। কেন প্রমাণ? আস্তে আস্তে মন দিয়ে শুনুন। আজ পৃথিবীর কিছু শিয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তাদের যেমন চরিত্র অপবিত্র চরিত্র, তেমনি হিন্দু ধর্মকে অপবিত্র করবার চিন্তা ভাবনা নিয়ে
শিয়াল কুকুরের মতো ছুটে ছুটে বেড়াচ্ছে। এরা ইতিহাস জানে না, পড়ে না, বোঝে না। আপনি তাকিয়ে দেখুন, পৃথিবীতে যত দেব দেবী, যত নদী, যত নালা, যত পুষ্করিণী, যত আকাশ বাতাস জল, যত সূর্য চন্দ্র, সবাই সব সনাতন ধর্মের পূজিত দেবতা। চলে যান প্রত্যেকটা নদীর কাছে, প্রত্যেকটা নদী সনাতন ধর্মের নামে। কাবেরী, গঙ্গা, যমুনা, সরস্বতী, সব নদী সব সনাতন ধর্মের নামে। পাহাড়গুলো যান, ভাগীরথী, সব। এবার পাহাড়গুলো যান, সমস্ত পাহাড়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাহাড় হলো হিমালয় পর্বত। এই হিমালয় ছিল দুর্গার বাবা, সেও সনাতন ধর্মের পূজিত দেবতা। সূর্য, এটা হিন্দুর পূজিত দেবতা। এই জন্য আমাদের সূর্যকান্ত নাম পাওয়া যায়, তাই না? সূর্য পূজিত, চন্দ্র পূজিত, আকাশ জল বাতাস সবাই পূজিত। অতএব এবার আপনি, আজ হচ্ছে শনিবার, শনিবার থেকে আগামী শনিবার পর্যন্ত গুনে যান। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, প্রত্যেকটা গ্রহ সনাতন ধর্মের গ্রহ, তাই না? ভুল বলছি নাকি? প্রত্যেকটা দিন সনাতন ধর্মের সঙ্গে লেখা। এগুলো বুঝবেন না? বুঝি না, মূর্খের মতো কথা বলি। শুনুন, সনাতন ধর্ম নিয়ে যারা উল্টো পাল্টা কথা বলে, তাদের বংশ পরিচয় খোঁজ করে দেখবেন, ওদের বংশ পরম্পরা মূর্খ। আর মূর্খ বংশে জন্মগ্রহণ করে সবাইকে মূর্খ ভাবে। কিন্তু প্রকৃত জ্ঞানী যারা কোনো ধর্মকে অপমান করে না, তারা যদি কোন বংশের রক্ত পবিত্র হয়, কোন বংশের রক্ত যদি কুরক্ত না থাকে, সে কোন ধর্মকে অপমান করবে না। কিন্তু যদি কোন বংশের রক্ত খারাপ হয়, তারাই অন্যান্য ধর্মকে অপমান করে নিজের ধর্মকে সাকসেস। অনেক কিছু জানার আছে বাবা, জানো আমরা বুঝি না। দুপাড়া লেখাপড়া শিখে মনে করি আই এম এ রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে রাধাটা কোনো মেয়ে ছেলে নয়, রাধা হলো ভক্তি মহারানী। এই ভক্তি মহারানী সখীদের সঙ্গে বলছে, সখীরে আমার যখন জন্ম হলো, এই মায়েরা, ভাবের ঘরের বস্তু অনেক কিছু হয়। যদি আপনার মধ্যে ভাব থাকে, বিশুদ্ধ ভাব, এই ভাবের বস্তুটা কেমন একটু বলি শুনুন। নারদ নদী পার হয়েছে, খুব মন দিয়ে শোন মায়েরা, নদী পার হয়েছে। যখন নদী পার হলো, পার হয়ে নেমে গেছে, মাঝি বলছে, ঋষি আমাকে টাকা দাও। নারদ বলছে, আমার কাছে টাকা নাই। তা তুমি টাকা দেবে না, তোমার টাকা কে দেবে? তখন নারদ যুক্তি দিল মাঝিকে, আচ্ছা মাঝি, তুমি তো নৌকা পাও, একটা নৌকা যে কাঠটা দিয়ে পেয়ে যাও, ওর নাম কি? আপনারা কি বলেন? ওই যে বাইচ, ওর নাম কি বলুন? হ্যান্ডেল, স্টাইরিং, ওর নাম কি? বৈঠা, বৈঠা, বৈঠা তো ওই যে হাল বলে, হাল 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 বৈঠা। আসতে তা নারদ বললো, শোনো, তুমি যে নৌকাটা পাইছো, মায়েরা শুনলেন কথাগুলো মন দিয়ে। ভাবের ঘরের বস্তু কি হয় দেখুন, ভাব, মহাভাবের পরিণতি রাধারানী, এর ভাবের গল্পটা বলছি আমি। তা নারদ বললো, শোনো, যে বৈঠা তুমি নৌকা পাও, দেখো তো হাতে মেপে কত হাত। তা মেপে দেখলো 10 হাত। তখন নারদ বলল, ওই 10 হাত একটা শাড়ি কাপড় জড়াও, জড়িয়ে মাথা দিকে ঘুমটা মতো দাও, একটু সিঁদুর দাও, দিয়ে এক জায়গায় রেখে গলায় কাপড় দিয়ে চোখের জল ভাসিয়ে ডাকো, হে 10 হেতে, হে 10 হেতে, হে 10 হেতে দেখা দাও। 10 হেতে মানে কে বলুন? 10 হেতে মানে কে? মরণ কথা জানেন, শুধু ঘুমাবো। হ্যাঁ, 10 হেতে মানে দুর্গা, দুর্গতি নাশিনী মা। নারদ বলছে, বলো, গলায় কাপড় দিয়ে বলে, হে 10 হেতে দেখা দাও, হে 10 হেতে দেখা দাও। নারদের দেওয়া কথা, মাঝির আত্মবিশ্বাসে সেই ডাকটা 10 হেতে নৌকায় বাউ বৈঠা একটা শাড়ি পরিয়ে কুচিয়ে মাথা দিকে একটু ঘোমটা মতো দিয়ে একটু সিঁদুর লাগিয়ে বসিয়ে গলায় কাপড় দিয়ে চোখের জল ভাসিয়ে বলছে, হে 10 হেতে দেখা দাও, টাকা দাও, দেখা দাও, টাকা দাও।
দুর্গা মনে করে শালা কে রে আমারে দশেতে, তো জীবনে নাম শুনিনি। দশেতে দশেতে ঘুরে ডাকে। ডাক যখন হয়েছে তো দশেতে যত যেই ডাকছে অমনি দশেতে দুর্গা দুর্গতি নাশিনী মা এসে দাঁড়িয়েছে। জয় হো, বলো কি চাও? মাঝি তাকিয়ে দেখে, হ্যাঁ 10খানা হাত নিয়ে দাঁড়িয়েছে। তুমি কে? বলে আমি তো দশেতে। তাহলে আমার টাকা দাও। কিসের টাকা? ওই যে একজন ঋষি পার হয়ে গেল, সে বলেছে তোমার কাছে টাকা চাইলে দেবে। দুর্গা বলছে আমি ভিখারিনী, আমি লোকের বাড়ি ভিক্ষা করে খাই, তোমাকে টাকা দেবো কি করে? তাহলে আমার নৌকায় বসো, আমি ওই ঋষির কাছে যাই, শুনে আসি। বনে এসে নারদকে ধরেছে, কি গো তুমি যে বললে দশেতে বলে ডাকতে, দশেতে এসেছে, তার কাছে টাকা চেয়েছি, সে বলছে আমি ভিখারিনী, কি করব? নারদ তখন বলছে এবার ওই দশেতের কাছে যে বল, দশেতের একটা গুরু আছে, ওই গুরুকে ডেকে আনতে। ওই গুরু যখন আসবে তখন তার কাছে পয়সা চাইবি। ও আবার এসে, এই যে দশেতে কি তোমার গুরু আছে? বলে হ্যাঁ। কে নাম? শিব পঞ্চানন, ডাকো তাকে। দুর্গা যখন পঞ্চানন বলে ডেকেছে, পঞ্চানন দাঁড়িয়েছে, একেবারে ভস্য মাখা, গলায় সাপ। সঙ্গে সঙ্গে মাঝি যে বলছে টাকা দাও। পঞ্চানন বলছে আমি শ্মশানে থাকি, ভিখারি মানুষ, তোমার টাকা দেবো কেন? কোথায় পাবো আমি? তাহলে বসো, আমি আবার যাই। নৌকা থেকে যাবে না কিন্তু, দুজনে বসে থাকো। আবার মাঝি গাছে বনের মধ্যে, এই যে ঋষি তুমি বললে সে দশের গুরুদেব, তার নাম শিব এসেছে, শুধু ভিখারি, গলায় সাপ, ভস্য মাখা, উলঙ্গ মতো ভাব, কিছুই নাই, টাকা পাবে কোথায়? তখন মহাদেব, এই যে নারদ বলছে এবার যাও, ওই শিবের একটা গুরু আছে, তাকে ডেকে আনো, সে টাকা দেবে। বলে তাহলে দাঁড়াও আমি যাচ্ছি। আবার এসে শিবকে বলছে, পঞ্চানন শিব তোমার নাকি গুরু আছে? বলে কি নাম? বলে কৃষ্ণ ভগবান। দেখো আবেগ ভাবের বস্তু। তখন শিব ডেকেছে, হে কৃষ্ণ দয়াময়, এসে দেখা দাও। অমনি কৃষ্ণ বাঁশি নিয়ে এসে দাঁড়িয়েছে। আর মাঝি বলছে টাকা দাও। কৃষ্ণ বলছে আমি তাই চুরি করে খাই, তোরে দেবো কোথা থেকে? আমার কাছে নাই। তাহলে নৌকায় বসো, আমি আবার যাই। আবার ঋষির কাছে যে সে এসেছে, শিবের গুরু, হাতে বাঁশি, তার নাম কৃষ্ণ, সে নাকি ভিক্ষা করে খায়, কিছুই নাই। বলে এইবার যাও, ওই কৃষ্ণের একটা গুরু আছে, তাকে ডেকে নিয়ে আসতে বলো। নারদ এসে কৃষ্ণকে বলছে তোমার নাকি গুরু আছে? বলে হ্যাঁ। কি নাম? শ্রীমতী রাধা ঠাকুরানী, ডাকো রাধাকে। কৃষ্ণ ডাক দিয়েছে, হে রাধে, হে করুণাময়ী, হে কৃষ্ণ কান্তা শিরোমণি, কৃষ্ণ সুখদায়িনী, হে রাধে তুমি কৃপা করো। যেই ডাক দিয়েছে রাধারানী এসে দাঁড়িয়েছে। আর ওই মাঝি যে বলছে টাকা দাও। রাধা বলছে ও চুরি করে, আমি খাই, আমি পাবো কোথায়? তা চারজনে আমার নৌকায় বসো, কেউ যেন যেও না। নারদ এই মাঝি বনে যে দেখে নারদ দাঁড়িয়ে আছে বেহালা হাতে, বলছে ঋষি চারজনে এসেছে, এর গুরু, তার গুরু, লাস্টে রাধা কৃষ্ণ এসেছে, তারা কোথায়? বলে তোমার আমার নৌকায় বসিয়ে রেখেছি, চলো। নারদ চিন্তা করছে সত্যি নাকি? বলে হ্যাঁ। নারদ ছুটতে ছুটতে এসে দেখে মাঝির নৌকায় শিব দুর্গা রাধা কৃষ্ণ যুগলে বসেছে। তখন নিজের বেহালাটা মাটিতে রেখে নারদ মাঝির পায়ের তলে লুটিয়ে পড়ে বলছে, মাঝি রে, সারা জীবন বিহালায় কৃষ্ণ নাম করে তার দর্শন হলো না, তুই দশেতে দশেতে করে রাধা কৃষ্ণ দর্শন হলো, পরম বৈষ্ণব আমার শিবের দর্শন হলো, আমার ভাগ্য হলো না। ওরে মাঝি, মানুষ যদি আত্মবিশ্বাসে, ভাবের আবেগে হা ভগবান বলে ডাকে, ভগবান তার কাছে না আসতে বাধ্য হয়। আসে আসে, এটা ভাবের মূর্তি। তাই রাধা রানী হচ্ছেন ভাবের মূর্তি, কোনো মেয়ে ছেলে নয়, ছোট্ট একটা বাচ্চা ভাবের মূর্তি। তার জন্ম হলো কোথায়? কৃষ্ণের বাম অঙ্গ থেকে। এইবার বলি, যখন জন্মালো তখন ছিল অন্ধ। মানুষ যখন জন্মায় তখন তার বিবেক থাকে অন্ধ, জ্ঞান থাকে অন্ধ। রাধা জন্মালো, সে হলো অন্ধ। এই কথাটা সখীদের সঙ্গে রাধা রানী বলছে, সখীরে, যেদিন আমারও জন্ম হইল,
জন্ম হইল ললিতারে কেন শুধু কৃষ্ণ বদন দেখব সেদিন নয়ন মুদেছিল কৃষ্ণ বদন দেখব বলে সেদিন নয়ন মুদেছিল আমি কৃষ্ণ বদন দেখব বলে আস্তে 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 দেখুন শিশু কন্যা ছোট্ট বাচ্চা মেয়ে একটুখানি বাচ্চা আস্তে হরে কৃষ্ণ সেদিন বুঝেছিলাম কেন কৃষ্ণ বদন একটুখানি বাচ্চা জ্ঞান দিচ্ছে হে জগতের জীব চোখখানা পেয়েছো চোখ দুটি পেয়েছো শুধু ভিডিও সিনেমা এবং ফেসবুক দেখার জন্য নয় এই চোখ দিয়েছে ভগবান কৃষ্ণ বদন দেখবার জন্য মুখ দিয়েছে কৃষ্ণ বলবার জন্য কান দিয়েছে কৃষ্ণ কথা শুনবার জন্য হাত দিয়েছে বৈষ্ণবের পদধূলি নেওয়ার জন্য আর চরণ দিয়েছে তীর্থক্ষেত্রে ভ্রমণ করবার জন্য সেটাই যদি না হলো তাহলে কি হবে এই যে বাবা শুনুন সন্তানের কাজ মামা বলে ডাকা খুব সুন্দর সন্তান মামা বলে কাঁদবে এক জায়গায় শুয়ে পড়ে সন্তানের কান্না শুনে মা যেমন ছুটে এসে খেতে দেয় তেমনি ভক্ত এক জায়গায় বসে হা ভগবান ভগবান বলে কাঁদবে সন্তানের কান্না শুনে মা যেমন ছুটে আসে তেমনি ভক্তের মুখের কৃষ্ণ নাম শুনে ভগবান ভক্তের কাছে ছুটে আসেন আস্তে নয়ন মুদ্রিত রাধা রানী খুব বিচার করবেন না যখন নয়ন মুদে আছে কৃষ্ণ বলছে রাধে তোমার চোখ অন্ধ কেন বলল হে গোবিন্দ তুমি পৃথিবীর যে প্রান্তে আমাকে জন্ম দাও তুমি যতদিন আমাকে স্পর্শ না করবে যতদিন চোখ খুলে তোমার বদন দেখতে পারবো না ততদিন আমি চোখ খুলবো না আর আমরা কি বলি চোখ খুলে ফেসবুক দেখবো 24 ঘন্টা 60 ঘন্টা শুধু ফেসবুকের পিছনে লেগে থাকে রাত্রে ঘুমাবে রাত 10টা 11টায় শোবে আর ওই যে ফোন ধরবে হ্যালো তুমি কেমন আছো কোথায় খেলে খাওনি কেন চোখ কালো হয়ে যাচ্ছে ঘুমিয়ে পড়ো শোনা ওর চুমু খেয়ে লেগে দেবে ভালোবাসা কে এটা ভালোবাসা নয় এটা মুরগি পোষা ভালোবাসা এটা ভালোবাসা নয় ও ওরে বাপরে তুমি তোমার জন্য আমি আমার জন্য তুমি কি অ্যাডভার্টাইজ সব ভুল সবই ভুল কেন চোখ বুঝে রাখো মাগো শোনো ভগবান সৃষ্টি করেছেন জগতের সমস্ত লীলা জানবার জন্য ভগবানের লীলা বুঝা বলো চালা গো মা ভগবানের লীলা মূর্খে বোঝে না তত্ত্ব মূর্খেরা বোঝে না এই জন্যই যারা মূর্খ তারা শাস্ত্র নিয়ে তর্ক করে জ্ঞানীরা করে না বিশ্বাসে মিলায় বস্তু এরপরের কথাটা কি তর্কে বহুদূর জানেন আমি বলেছিলাম আপনাদের দুই বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে এই বৈশাখ মাসে বিলার দিয়ে প্রচন্ড গরম বিল দিয়ে যেতে যেতে এক বন্ধুর বড় জল পিপাসা লেগেছে
এই বন্ধুকে বন্ধু বলছে, বন্ধু আমার খুব জল খেতে ইচ্ছা করছে। তো বলছে ভাই মাঠের মধ্যে তো জল নাই। তখন মাঠে তরমুজ হয়েছিল। তরমুজ জানেন তো? তরমুজও জানেন না? ওই যে কালো কালো মাল মাঝখানে লাল, একটা ছিঁড়িয়ে এনেছে। এনে বিশাল বট গাছের তলায় কেটে খাচ্ছে। যে খাচ্ছে সে বলছে জানিস বন্ধু, ভগবানের না কাণ্ড জ্ঞান নাই। বলে কেন? তুই বল, যদি ভগবানের কাণ্ড জ্ঞান থাকতো, বিশাল বট গাছে ছোট ছোট ফল আর ছোট্ট গাছে এত বড় ফল। কত বড় মূর্খতাই দেখুন। শালা খাওয়ারও খায়, আরো ভগবানের নামে নিন্দা করে। বেশ, এই বলে তরমুজ খেয়ে বট গাছের তলায় একটু শুয়েছে, ঘুম পড়েছে। আর যে বলেছিল ভগবানের কাণ্ড জ্ঞান নাই, ওই শালার নাকে একটা বটের ফল টাকাশ করে ছিঁড়ে পড়েছে, ও চুমকুটেছে। পাশের বন্ধু বলল কি হলো? বলে বটের ফল নাকে পড়েছে। ও বলছে ফল কেন, শালা ডাল ভেঙে পড়া উচিত ছিল। কেন? তুই যে বললি ভগবানের কাণ্ড জ্ঞান নাই, এইবার বলতো আর যদি ভগবান ওই 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 বট গাছের ফলটা তরমুজ গাছে দিত, আর তরমুজ যদি বট গাছে দিত, ওই মাল ছিঁড়ে যদি তোর নাকে পড়তো, তুই বাঁচতিস? বাঁচতিস তুই না। কেন? ভগবান জানে আমার সৃষ্টি স্রষ্টা জীব মাঠে ঘাটে খেটে রৌদ্রে পরিশ্রান্ত হয়ে দেহ শীতল করবার জন্যে বৃহত্তম বটবৃক্ষের তলায় বসবে। ওই গাছে যদি বড় ফল দিই, ওই ফল ভক্তের মাথায় পড়ে, আমার ভক্ত কত ব্যথা পাবে। তাইতে বড় গাছে ছোট ফল দিয়ে নিতাই গৌর হরি বল বলে আমি ভক্তের সেবা করে গিয়েছি। ভগবানের লীলা মূর্খে বোঝে না, বোঝে না। এই জন্যে ভগবানের লীলা বোঝে জ্ঞানী, মূর্খে নয়। তো যাই হোক, এই লীলা বোঝা বড় কঠিন। নিতাই গৌর হরি বল মায়েরা। তাই সখিরে আমার নয়ন মুদ্রিত, আমি এই নয়ন খুলবো না, কবে খুলবো? কৃষ্ণ দর্শন যখন হবে। এইবার আস্তে আস্তে লাহাদিনী শক্তি পড়ে আছেন, ব্রহ্মা কোলে নিয়ে পদ্ম ফুলের মধ্যে রেখে দিয়েছে রাধাকে, শক্তিকে, ভক্তিকে। আস্তে 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 কথা বলবেন না কেউ। এইবার যদি রাধাকে পেতে চান, রাধাকে ধরে যদি কৃষ্ণের কাছে যেতে চান, তাহলে পদ্মে শরণাগত হন। কেন? পদ্মের মধ্যে রাধা আছে, ব্রহ্মা রেখে দিয়েছে। ওই পদ্মের কাছে যাও, তবেই তুমি রাধাকে পাবে, নইলে পাবে না। বাবা, আমরা সেটা ত্যাগ করে গেছি। কোথায় ভগবান আছে সেটা বুঝি না। শুনে নেন, এক জায়গায় যাত্রা পালা হবে, যাত্রা লীলা হবে। পালা কি বললাম? কি বললাম বলুন? যাত্রা পালা হবে। কিন্তু যাত্রার যে রাজা হবে, সে রাজা, সে নায়ক আসেনি, সে প্লেয়ার আসেনি। টিকিট কাটা যাত্রা, লোক ঝামেলা করছে যে যাত্রা শুরু করো, কিন্তু সারা সেই তো নায়ক আসেনি। যে রাজা হবে সে রাজা আসেনি। তখন কমিটিকে বললো আপনাদের গ্রামে রাজার পাঠ করতে বেশ নাদোষ নদোষ চেহারা, দেখতে ভালো, ধরে আনতে পারেন? বলে একজন আছে আকাট মূর্খ, জোন খেটে খায়, কিন্তু দেখতে ভালো, পরিষ্কার টুকটুক। বলে ধরে আনো। ওরে ধরে এনেছে, এনে গ্রিন রুমে যে জ্ঞান দিচ্ছে, শোনো ভাই, আমাদের রাজা আসেনি, তুমি তো রাজার পাঠ বোঝো না, তা তুমি স্টেজে উঠবে, রাজা সাজিয়ে দেবো, তরবারি থাকবে, শুধু স্টেজে উঠে বলবে আমি দেশের রাজা, আমার কি নাই, পৃথিবীর সব কিছুর মালিক আমি, শুধু এইটা বলবে। ব্যাস, ও গ্রিন রুম থেকে রাজা সেজে বলে সাজিনি, রাজা সেজে রাজমুটুক পরে একটা দারুণ চকচকে হয়ে ওই তরবারি স্টেজে উঠে আমি রাজা। আর ওর বউ, শালা ভিখারির বউ, জোন খেটো খাবুর বউ, ও সামনে বসে যাত্রা শুনছে, আমার পর রাজা হবে। সামনে বসেছে, আর ওর স্বামী রাজা সেজে স্টেজে উঠেছে। উঠেই তরবারি তুলে বলছে আমি পৃথিবীর রাজা, আমি দেশের মালিক, আমার কি নাই, আমার কোটি কোটি টাকার মালিক, আমার ঐশ্বর্য আছে, নিচতলা বাড়ি আছে। বউ তখন উঠে বলছে বাজে কথা মোটেই বলো না, ঘরে এক মুঠো চালও নাই।
ওর বর বলছে তুই চুপ কর শালি, চুপ কর বস, বাজে কথা এত লোকের মাঝখানে বলো না, তোমার চরিত্র নষ্ট করো না। ক্লাবের ছেলেরা এসে ধরে বলছে কাকিমা ও রাজা হয়েছে, রাজা তো না, পাঠ করছে, বোঝো না? কেন আমার স্বামী উল্টো পাল্টা বলবে? ও তো রাজা নয়, মিথ্যা কথা বলছে কেন, আমার এই আছে সে আছে। তখন 500 টাকা দিয়েছে, বলছে কাকিমা 500 টাকা দিচ্ছি, চুপ করো, তোমার স্বামী যা করে করুক। বলছে 500 টাকা দিলে হবে না, মাসে মাসে 1000 টাকা করে দিতে হবে। তাহলে আমার স্বামী যা করে করুক, আমার দরকার নাই, 1000 টাকা হেলেই হবে। কি এইবার আচ্ছা যাক, তাহলে মহাজন বলছেন আস্তে আস্তে আস্তে, তোমরা কে কোথায় আছো দেখে যাও, আমার রাধার নয়ন নাই। আস্তে বস বস। এই কথা শুনেছেন গোপালের মা যশোদা। এই বৌমা, এই শোনো, যশোদা শুনেছেন কীর্তিদার কন্যা হয়েছে, নয়ন হয়নি। এই তো মা সবাইকে ডাকছে, এসো দেখে যাও, আমার রাধার নয়ন নাই। মা গো, একটা ছোট্ট কথা আমি আপনাদের বলি, শুনে যান। ভগবান আমাদের জন্ম দিয়েছে, ভগবান আমাদের খাওয়ান, তাই আমরা খাই। যদি খাওয়া বন্ধ করে দেয় খেতে পারবো কি? না। এই যে কানে শুনি, কানে বল্টু ঢুকিয়ে দিয়ে সিজবাড়ি হ্যাঁ মস্তে মস্তে গান শুনছি, কানের শক্তি যদি কমিয়ে দেয় শুনতে পাবো কি? চোখে ফেসবুক দেখছে, যে দৃষ্টি শক্তি দিয়েছে তাকে না দেখে ফেসবুক দেখছে, দৃষ্টি শক্তি যদি কেড়ে নেয় পারবেন কি আর দেখতে? না। এগুলো ভাবতে হবে, খুব বিচার করবেন। আমরা নার্সিং হোমে ভর্তি হই 10 দিন, 10 দিন নার্সিং হোমে ভর্তি হয়ে থাকবো। 10 দিন নার্সিং হোমে আমাদের কি দেবে? অক্সিজেন দেবে, অক্সিজেন। মুখে ঠুসি পরিয়ে হাওয়া দেয়, দম, বাতাস, অক্সিজেন। এইবার 10 দিনে ডাক্তার 10,000 টাকার একটা প্রেসক্রিপশন ধরিয়ে দেয়, যে 10 দিনে আপনার অক্সিজেনের দাম 10,000 টাকা হয়েছে। বিচার করে দিতে পার, 10 দিনে যদি অক্সিজেনের দাম 10,000 টাকা হয়, তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার অক্সিজেনে বেঁচে আছি তাকে ক টাকা দিয়েছি? কেউ ভাবি না। যে বদনে কুখাদ্য খায়, মাছ মাংস সরগরু পেঁয়াজ রসুন সব খায়, সেই বদনে এত টাকা ব্যয় করতে পারি, কিন্তু সেই বদন দিয়ে কবার কৃষ্ণ কথা বলতে পারি? বলুন। এই চোখ দিয়ে যে দৃষ্টি শক্তি দিয়েছেন, তার দৃষ্টি শক্তিতে ফেসবুক দেখি, কিন্তু এই চোখ দিয়ে একটু কৃষ্ণ বদন দেখি না। আমার মতো বিশ্বাসঘাতক আছে? ঠোঁটে প্লাস্টিক দিই, ঠোঁটে দেখবেন মেয়েরা ঠোঁটে প্লাস্টিক দেয়, লিপস্টিক দিয়ে, আমার একটুখানি দিয়ে তারপরে কেন? চতুর্দিকে ছড়িয়ে নেওয়ার জন্য। তাহলে লিপস্টিক যে ঠোঁটে দেওয়া হয়, সেই ঠোঁটটার জন্য 1000 টাকার লিপস্টিক কিনছেন, কিন্তু যিনি ঠোঁটটা দিয়ে পাঠিয়েছেন তাকে ক টাকা দিয়েছেন? যদি ঠোঁট না দিত, লিপস্টিক কি দাঁতে মারতেন? ভাবেন না এগুলো? ভাবতে হবে তো। তাহলে আমরা কত বড় বেঈমান, বিশ্বাসঘাতক। যার খাই তার নিন্দা করে বেড়ায়, যার জন্য আমাদের মতো অজ্ঞানী বিশ্বাসঘাতক পৃথিবীতে আর হয় না। আস্তে 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 আমি এই জন্য বলেছিলাম, হিন্দু ধর্মের শত্রু কিন্তু বিধর্মীরা নয়, হিন্দু ধর্মের শত্রু হিন্দুরাই। তাই বলবো মা, আর বিলম্ব নয়। স্বধর্মে নিধনং শ্রব, পরধর্ম ভয়াবহ। সবসময় একটা কথাই বলতে হবে, পঞ্চ পাণ্ডবের কেউ ছিল না, কৃষ্ণ ছিল, তাই পঞ্চ পাণ্ডব জিতে গেল। কিন্তু এদের অনেক ছিল, জিতলো না। তাই বলবো, কার কখন চলে যেতে হবে বলা যাবে না। পিছনে এক মা বসে আছেন, আমার একটা কাপড় দিয়েছেন। এই কাপড়টা ওনার ছেলে, নাম কি জানো? বাপন নস্কর। বাপন, বাপন নস্কর। বাপন নস্কর। আমার বলতেও খুব দুঃখ লাগছে, ওনার লায়েক ছেলে, 17-18 বছরের ছেলে, কিছুদিন হলো ইহলোক থেকে গোবিন্দ চরণে চলে গিয়েছেন। তাই তার মা একটি কাপড় দিয়ে আমাকে বললেন, বাবা আপনি একটু আশীর্বাদ করবেন, আমার সন্তানের আত্মা যেন গোবিন্দ চরণে পৌঁছায়।
তাই আপনারাও আশীর্বাদ করবেন, তাই গৌর হরিবল, যেন তার সন্তানের আত্মাটা গোবিন্দ পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যায়। তাই রাধারানী কাঁদছেন আর